ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় বিচার ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে দেশে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কথা বলেছেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে। চোখের সামনে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আওয়ামী লীগ আবার বলছে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তারা সাবমিটেড টু জাস্টিস, যতদিন না তারা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের প্রোটেস্ট করতে দেওয়া হবে না। তার আগে বিচারের সম্মুখীন হতে হবে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেছিলেন। সেখানে আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষিত হরতাল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে সরকারের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে প্রেস সচিব বলেন, সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের ১৭তম পাতায় আছে, শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছে গুমহ হত্যাকাণ্ডের। HRW অফিসারদের সঙ্গে কথা বলেছে এবং অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে। তুমুল গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে থাকছেন। জুলাই আগস্টের আন্দোলন দমাতে গণহত্যার একটি অভিযোগ তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত পাঠানোর জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতৃত্বের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে। এরই মধ্যে অন্তত ২টি গুমের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত ১৫ ডিসেম্বর যে প্রতিবেদন দিয়েছে, সেখানে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRW এক প্রতিবেদনে শেখ হাসিনাকে গুমের সরাসরি নির্দেশদাতা বলা হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর পরোয়ানা জারি করেছে। এদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস HRW এই প্রতিনিধিদল সাক্ষাৎ করে প্রতিবেদনটি হস্তান্তর করেছে বলে আর তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। HRW সেই প্রতিবেদন অনুযায়ী গুমের সেই সঙ্গে জড়িত ছিল। কর্মকর্তারা সংস্থাটিকে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্জন বন্দীদের বিষয়ে জানতেন। কিছু কিছু ক্ষেত্রে হাসিনার সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। IBTV, USA, নিউ ইয়র্ক।